কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে নিজের 100 পুত্রের নিথর দেহ দেখে গান্ধারী কান্নায় ভেঙে পড়লেন। শ্রীকৃষ্ণ সেখানেই উপস্থিত ছিলেন। পুত্রশোকে অধীর হয়ে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন, যেভাবে কুরুবংশ ধ্বংস হলো সেরকম তোমার যাদব বংশ গৃহযুদ্ধ করে একদিন ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ মাথা পেতে গান্ধারীর অভিশাপ গ্রহণ করলেন। কুরুক্ষেত্র যুদ্ধে 36 বছর পর যাদব বংশ শেষ হয়ে গেল। কৃষ্ণের ভালোবাসার দ্বারকা নগরী হারিয়ে গেল জলের অতল গভীরে। তারপর একদিন শ্রীকৃষ্ণ তার ইহলোকের লীলা ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। কিন্তু এই সবের মধ্যে একটা প্রশ্ন মনে আসে, রাধারানীর কি হলো? যে রাধাকে কৃষ্ণের অন্তরঙ্গা হ্লাদিনী শক্তি বলা হয়, যে রাধা যারা কৃষ্ণ অসম্পূর্ণ, তার শেষ পরিণতি কেমন ছিল? শেষ জীবন তার কেমন কেটেছিল? আজ এই ভিডিওতে আমরা রাধারানীর সম্পর্কে জানব। তবে তার আগে আপনাদের কাছে দুটো অনুরোধ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন, রাধে রাধে। বন্ধুরা, আমরা যদি রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি, তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এক আধ্যাত্মিক প্রেমের উদাহরণ, যা ভৌতিক সুখের থেকে অনেক ওপরে। এমনিতে রাধা ও কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে, কিন্তু দাপর যুগে যখন ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে অবতার নিলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য তার অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। যমুনার তটে অবস্থিত রাভাল গ্রামে বৃষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন রাধারানী, এবং জন্মের সাথে সাথেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে গিয়েছিল। বন্ধুরা, এমন কি ঘটেছিল বা কী অবস্থা সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল? আর শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধা ও কৃষ্ণ তারা শুধু দুজন মানুষ ছিলেন না, তারা ছিলেন এক আত্মার দুই রূপ। তাদের প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটা একটা আধ্যাত্মিক চিরন্তন ভালোবাসার প্রতীক। কথিত আছে, যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতার নেন, তখন তারই অংশ থেকে জন্ম নেন রাধারানী, যেন এই পৃথিবীকে সত্যিকারের প্রেমের মানে বোঝাতে। রাধারানীর জন্ম হয়েছিল বৃন্দাবনের কাছে রাভাল গ্রামে। কিন্তু জন্মের পর থেকেই এক আশ্চর্য ঘটনা দেখা যায়। তিনি চোখ খুলছিলেন না। সবাই ভাবছিলেন তিনি হয়তো অন্ধ, কিন্তু আসল কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাধারানী জন্মের আগেই একটি প্রতিজ্ঞা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আর তার সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবানের দৃষ্টি তার ওপর পড়বে, তখনই তিনি প্রথমবার তার দৃষ্টি খুলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে দর্শন করতে চান, আর তা না হলে তিনি কখনোই তার চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পারছেন তারা কেমন করে দুজন একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন। সময় কেটে যেতে লাগলো। রাধা আর কৃষ্ণ বড় হতে লাগলেন। কৃষ্ণের হাতে ছিল এমন এক জাদুকরি বাঁশি, যার সুরে শুধু মানুষই নয়, পশু পাখি গাছপালা সবাই যেন মুগ্ধ হয়ে যেত। আর সেই সুরের সবথেকে বড় ভক্ত ছিলেন রাধা। যখনই কৃষ্ণ বাঁশি বাজাতেন, রাধা সব কাজ ফেলে ছুটে যেতেন তার কাছে। যমুনার তীরে কদম গাছের ছায়ায় তারা কাটাতেন অসংখ্য মুহূর্ত। কখনো কথা না বলেও তারা একে অপরের কথা বুঝে নিতে পারতেন। ঘণ্টার পর ঘণ্টা সেই বাঁশির ধ্বনিতেই মগ্ন হয়ে থাকতেন রাধা, এবং এই বাঁশির ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তাদের প্রেমে না ছিল কোনো দাবি, না ছিল কোনো শর্ত। এটা ছিল এমন এক সম্পর্ক যেখানে দুজন মানুষ আলাদা হয়েও একসাথে থাকে। কৃষ্ণ ছিলেন রাধার হৃদয়ে, আর রাধা ছিলেন কৃষ্ণের আত্মায়। এভাবেই দিন কেটে যাচ্ছিল, যদিও তাদের এই সুখের সময় মাত্র কিছুদিনের জন্যই সীমাবদ্ধ ছিল। কারণ শ্রীকৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনে রয়েছেন। তাই তিনি কাল বিলম্ব না করে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। আর এজন্যই সমস্ত বৃন্দাবনবাসী এবং রাধাকে ছেড়ে শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান। যদিও শ্রীকৃষ্ণ এবং রাধারানী এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে আসবেন না। যাওয়ার আগে কৃষ্ণ রাধার সঙ্গে দেখা করতে এলেন। কেউ কিছু বলছিলেন না, কারণ দুজনেই জানতেন এই দেখা হয়তো শেষ দেখা। কৃষ্ণ চলে যাওয়ার পূর্বে রাধা তার কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চাইলেন। প্রথমটি হলো যে কৃষ্ণ সবসময় রাধার হৃদয়ে থাকবে, আর দ্বিতীয়টি হলো মৃত্যুর আগে একবার হলেও তাকে দর্শন দেবে। এই প্রতিশ্রুতি দেবার পূর্বে শ্রীকৃষ্ণ জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন।
তাই শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন, আর সেটা হলো কৃষ্ণের বিরহে রাধারানী এক ফোঁটা চোখের জলও ফেলতে পারবেন না। ভাবতে পারছেন, প্রিয় মানুষকে হারানোর পরও কাঁদা যাবে না। রাধা সেই কঠিন প্রতিশ্রুতিও মেনে নিলেন। এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে প্রস্থান করেন, আর শ্রী রাধা বৃন্দাবনেই থেকে যান। এর পরের অংশ থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন। তারপর তার পিতামাতা অর্থাৎ বসুদেব এবং দেবকীকে বন্দি দশা থেকে মুক্ত করেন। এর কিছুদিন পর তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন তিনি, এবং তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামাকে বিবাহ করেন। তাছাড়াও শ্রীকৃষ্ণের আরও 6 জনের সঙ্গে বিবাহ হয়। এই 8 জন পত্নীর মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পত্নী ছিলেন, যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তার মনে কৃষ্ণকে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মীর বিরুদ্ধেও চলে গিয়েছিলেন, আর তিনি শ্রীকৃষ্ণকে পত্রের মাধ্যমে তার প্রেম নিবেদন করেন এবং তার সাথে পালিয়ে বিবাহ করেন। আর তারপর তিনি দ্বারকা নগরীতে এসে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন, কিন্তু তার হৃদয়ের এক কোণে সবসময় একটা নামই প্রতিধ্বনিত হতো, রাধা। যদিও রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। এর মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যে শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বিড় করতেন, কিন্তু এই ঘটনাটিকে শ্রীকৃষ্ণের সেই 8 জন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না। তারা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা সকলেই আপনাকে করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যার জন্য আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে স্মরণ করতে থাকেন? তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো, তাহলেই তুমি এর উত্তর পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধারানীর সঙ্গে দেখা করার জন্য বৃন্দাবনে যাত্রা করেন। বহু বছর পর রুক্মিণী বৃন্দাবনে পা রাখলেন, কিন্তু দেখলেন যে আগের সেই বৃন্দাবন আর নেই। এখানে নেই সেই হাসি, কৃষ্ণের বাঁশির সুরও নেই, সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, যেন এই বৃন্দাবন এখনও অপেক্ষা করে আছে শ্রীকৃষ্ণের জন্য। দেবী রুক্মিণী যখন রাধারানীর কক্ষে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে শ্রী রাধিকা কৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত্রি কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রীরাধা সখীদের বললেন যে রাধার সঙ্গে দেখা করার জন্য কৃষ্ণই তাকে পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, কৃষ্ণ এতদিন পর কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন। শুধুমাত্র এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন, তখন কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং তারপর রাধার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় দ্বারকায় ফিরে গেলেন। এত কিছু হয়ে যাওয়ার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে তার পায়ে গরম ফোস্কা পড়ে গেছে। এটা দেখে তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে এত বড় বড় ফোস্কা পড়ে গেছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যেটা রাধা একবারই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু রাধার হৃদয়ে আমার চরণকমল বিরাজ করে, তাই আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। তারপর রুক্মিণী শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারলেন এবং এটাও বুঝতে পারলেন যে প্রেম শরীরের নয়, বরং আত্মা এবং হৃদয় দ্বারা হয়। তিনি বুঝলেন এই প্রেম সাধারণ নয়, এটা এমন এক সম্পর্ক যেখানে দুজন আলাদা শরীরে থেকেও একই অনুভূতি ভাগ করে নেয়। সেদিন থেকে রুক্মিণী আর কখনো রাধার সঙ্গে নিজের তুলনা করেননি। অন্যদিকে রাধার জীবন এখনও একই জায়গায় আটকে আছে। তিনি প্রতিদিন কৃষ্ণকে অনুভব করেন, কিন্তু দেখতে পান না। তা দিন কাটে স্মৃতির মধ্যে, আর রাত কাটে অপেক্ষায়। বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয় যে আয়ানের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। এই আয়ান ঋষি দধিচির দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন
যে যখনই তিনি শ্রী রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলস্বরূপ রাধারানী বিবাহের পরেও কৃষ্ণের সাথে স্বতন্ত্রতার সঙ্গে জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন। এর বেশ কয়েক বছর পর শ্রী রাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন, তখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান এবং তখন তিনি শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য দ্বারকায় আসেন। দ্বারকায় দুজনে দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সাথে ঘণ্টার পর ঘণ্টা বার্তালাপ করতে থাকেন। দ্বারকাতে কৃষ্ণ ছাড়া শ্রী রাধা আর কাউকেই চিনতেন না, তাই তিনি শ্রীকৃষ্ণের একটি মহলেই থাকতে শুরু করেন। কৃষ্ণ তার মহলে রাধাকে একজন দেবীর মতোই রেখেছিলেন। সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে খুবই ব্যস্ত থাকতেন, আর রাধা তখন পুরনো সেই কৃষ্ণকেই সবসময় মনে করতেন। আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ায় রাধার মন আরও বেশি ব্যাকুল হতে শুরু করে, আর তিনি ভয় পেতে শুরু করেন। এখন তিনি দ্বারকাতে এসে থাকলেও তার মন যেন এখনও পড়ে আছে বৃন্দাবনের সেই দিনগুলোতে, যমুনার তীর, কদম গাছের ছায়া আর সেই মধুর বাঁশির সুর। সব কিছু যেন তার চোখের সামনে ভেসে উঠত প্রতিদিন। অন্যদিকে শ্রীকৃষ্ণ, তিনি এখন রাজা, দায়িত্ব, যুদ্ধ, সভা সব কিছুতে ব্যস্ত। তিনি রাধাকে ভালোবাসতেন, কিন্তু সেই আগের মতো আর সময় দিতে পারতেন না। একই প্রাসাদে থেকেও তাদের মধ্যে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হলো। রাধা চেয়েছিলেন সেই পুরনো কৃষ্ণকে, যে কৃষ্ণ শুধু তার জন্য বাঁশি বাজাত, যে কৃষ্ণ তার পাশে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাত। কিন্তু এখনকার কৃষ্ণের এই পরিবর্তন রাধার হৃদয়কে ধীরে ধীরে ভেঙে দিতে লাগল। রাতের পর রাত রাধা একা বসে থাকতেন। প্রাসাদের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই কি সেই কৃষ্ণ, নাকি আমি শুধু স্মৃতির মধ্যেই তাকে বাঁচিয়ে রেখেছি। তার সবথেকে বড় ভয় ছিল কৃষ্ণের সেই পুরাতন রূপ যেন তার হৃদয় থেকে কখনো মুছে না যায়। একদিন কেউ কিছু বুঝে ওঠার আগেই রাধা নিঃশব্দে দ্বারকা ছেড়ে চলে গেলেন। না কোনো বিদায়, না কোনো কথা, কারণ তিনি জানতেন এই বিদায় বলার মতো শক্তি তার নেই। রাধা ফিরে গেলেন সেই নিঃসঙ্গ জীবনে, কিন্তু এবার তার শরীরও আর আগের মতো নেই। সময়, বিরহ, অপেক্ষা সব মিলিয়ে তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিলেন। একদিন রাধা অনুভব করলেন যে তার শেষ সময় এসে গেছে। তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রীরাধার অত্যন্ত দৈন্য দশা দেখে তিনি আকুল হয়ে পড়লেন, আর রাধাকে তার অন্তিম সময় তার কাছে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটা ইচ্ছার কথা প্রকাশ করলেন, তা হলো অন্তিম সময় তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন আরেকবার বাঁশি বাজানোর জন্য, যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতে পেতেন। রাধারানীর কথা রাখার জন্য তিনি তার বাঁশি বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। সেই বাঁশির সুরের সাথে সাথে রাধা এবং কৃষ্ণ দুজনার চোখ থেকেই অশ্রু নির্গত হতে লাগল। কৃষ্ণ ততক্ষণ বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে এবং শ্রীকৃষ্ণের সাথে বিলীন হয়ে যায়। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার প্রিয় বাঁশিটিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মৃত্যুর পর তার প্রিয় বংশীটিকে সেখানেই ত্যাগ করলেন। আসলে শ্রীকৃষ্ণের বংশী এবং শ্রী রাধার মধ্যে অভূতপূর্ব একটি মিল ছিল, এবং এই বাঁশিটি ছিল তাদের প্রেমের এক মূর্ত প্রতীক। তাই শ্রীরাধার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূরের কথা, কোনো বাদ্যযন্ত্র ছুঁয়েও দেখেননি। কোনো সুর বা কোনো সঙ্গীত কিছুই আর তার জীবনে ফিরে আসেনি। বন্ধুরা, রাধা আর কৃষ্ণের প্রেম আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনো আলাদা হয় না। এটা শরীরের নয়, এক চিরন্তন আত্মার সম্পর্ক। রাধারানী হয়তো নেই, কিন্তু তার আত্মা শ্রীকৃষ্ণের মধ্যে চির বিরাজমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনার মন ছুঁয়ে যায় তাহলে অনুরোধ করব এটি লাইক করার। আর যদি আমাদের সাহিত্যরস মোটিভেশন চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।